মিশর এক রহস্যময় প্রাচীন ভূমি। এখানে ফ্রাউদের কাহিনী, পিরামিডের জটিল গঠন আর তাদের ধ্বংসাবশের ভেতরে লুকিয়ে থাকা এক ইতিহাস আমাদের বারবার মোহিত করে। কিন্তু এবার এক নতুন আবিষ্কার কাঁপিয়ে দিয়েছে প্রত্নতত্ত্ব বিজ্ঞানীদের মন। 4500 বছরের পুরনো একটি লুকানো ঘর, যা হাজার বছর ধরে লুকিয়ে ছিল বালির নিচে। আজ আমরা সেই রহস্যময় ঘরের খোঁজে যাচ্ছি, যেখানে প্রতিটি ইটের গায়ে লেখা আছে মিশরের হারিয়ে যাওয়া এক অধ্যায়। 2025 সালের শুরুর দিকে মিশরের সাক্কারা এলাকায় খনন চলাকালীন হঠাৎ এই অস্বাভাবিক পাথরের আভাস পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদ দল নিশ্চিত করেন এটা কোনো স্ট্রিপ পাথর নয়, বরং এটা একটা গোপন স্থাপনার দরজা। ঘরটি ছিল পুরোপুরি বালু ও ধ্বংসস্তূপে চাপা। কয়েক সপ্তাহ ধরে খননের পর আবিষ্কৃত হয় একটি ঘরের মতো স্থাপনা, সম্পূর্ণ ইট ও চুনাবালির তৈরি। রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় এই ঘরটি প্রায় 4500 বছর পুরনো। সময়কাল 2550 থেকে 2450, সম্ভবত ফারাও খুফু ও ফারাও জোসারের আমলে এটি নির্মিত। ঘরের কাঠামো অসাধারণভাবে সংরক্ষিত। দেওয়ালে খোদাই করা প্রতীক, রান্নার জায়গা, ছোট গুদাম ঘর এবং একটি ছোট প্রার্থনালয় রয়েছে। ঘরের ভেতরে পাওয়া যায় কয়েকটি পাত্র, কয়েকটি বাক্স এবং কিছু হাইরোফিক লেখা। ঘরের দেওয়ালে রহস্যময় চিত্র, একজন নারীর চিত্র, যিনি সম্ভবত ছিলেন ফারাওয়ের গৃহদেবী বা শাসকদের গোপন কোনো পুরোহিত। প্রত্নতত্ত্ববিদের মতে এটি শুধু একটি আবাসন নয়, বরং কোনো গোপন ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল। এদিকে কেউ কেউ প্রথমে নারী ও পুরোহিতদের বাসস্থান বলে দাবি করেছেন। এছাড়া এক অদ্ভুত শব্দ বারবার আসে, রাশেমেক, যার অর্থ এখন অজানা। এই ঘর প্রমাণ করে ফারাওয়ের আমলে ধর্মীয় রাজনীতির পাশাপাশি গোপন কার্যকলাপের স্থান ছিল। এটি শুধুমাত্র ইতিহাস নয়, বরং সমাজতন্ত্রের গবেষণাতেও গুরুত্বপূর্ণ। মিশরীয় নারী পুরোহিতদের উপস্থিতি প্রমাণ খুবই কম পাওয়া গেছে। এই ঘর তার নূতন দিগন্তের উন্মোচন করেছে। এই ঘরে সব কিছু এখনও উন্মোচন হয়নি। আরও গভীর গবেষণার জন্য ঘরটি আপাতত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে। আমরা কি এই ঘরের ভেতরে আরও কিছু লুকানো বার্তা খুঁজে পাব? ফারাও যুগের এক গোপন ধর্মীয় সংঘ কি এই ঘরের মালিক ছিল, নাকি শুধু একটি পুরনো ঘর যেটার ইতিহাস আমাদের জানার বাইরে? মিশর আজও তার বুকের ভেতরে লুকিয়ে রেখেছে এক অজানা রহস্য। এক এমন কাহিনী যা ইতিহাসের পৃষ্ঠায় নয়, বালুর নিচে, ইটের গায়ে এবং চিত্রে খোদাই করে রেখে গেছে তাদের উত্তরসূরিদের জন্য। আমরা শুধু সেই দরজা খুলেছি একে একে।